আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যাংক সুইস ব্যাংক সম্পর্কে। সুইস ব্যাংকটা আপনার কি, সুইস ব্যাংকগুলো কিভাবে কাজ করে, সুইস ব্যাংক কেন এত জনপ্রিয়, সুইজারল্যান্ডের কিছু ইতিহাস সম্পর্কে জানবো এবং কোনো সাধারণ মানুষ কি সুইস ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে পারে কিনা, বা আমি যে অ্যাকাউন্টটা করলাম সুইস ব্যাংকে, এটা হচ্ছে আপনার একটা সুইস ব্যাংকের মাস্টার কার্ড, তো এটা করতে আমার এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে, এই বিষয়গুলো আমরা বিস্তারিত এই ভিডিওটাতে বলবো। যেখানে আপনাদের আরো জানানোর চেষ্টা করব যে আপনারা চাইলে কিভাবে আপনারা সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন। তো প্রথমে হচ্ছে আপনার সুইস ব্যাংক থাকে পৃথিবীর শীর্ষ ধনী বা ধনকুব যারা আছে তাদের নগদ অথবা সম্পদ জমা করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে সুইস ব্যাংক। তো সুইস ব্যাংক বলতে আপনার কোনো একটি ব্যাংককে বোঝায় না। সুইজারল্যান্ডের সুইস ফেডারেশন আন্ডারে যে 250টি ব্যাংক বা আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আছে সবগুলোকে আপনার সম্মিলিতভাবে সুইস ব্যাংক বলা হয়। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শীর্ষ ধনী বা ধনকুব যারা আছে তাদের কর পাখি দেওয়া বা অবৈধ যে অর্থগুলো আছে সেগুলো জমা করার জন্য এই সুইস ব্যাংকটা বিখ্যাত। 300 বছরেরও বেশি সময় ধরে সুইস ব্যাংকগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। সুইস ব্যাংকের অ্যাকাউন্টগুলো অন্য যে কোনো আপনার সাধারণ ব্যাংকের মতোই কিন্তু কাজ করে, কিন্তু এখানে আপনার কিছু বিশেষ সুবিধা রয়েছে যার কারণে এগুলো অনেক জনপ্রিয়। তার মধ্যে অন্যতম হচ্ছে তথ্য গোপন রাখা। সুইস ব্যাংকের যে গ্রাহকরা আছে ওদের সাথে আর সুইস ব্যাংকের সাথে সম্পর্ক হচ্ছে আপনার উকিল বা মক্কেলের মতো। উকিল যেমন আপনার মক্কেলের দোষগুলো আপনার গোপন রাখে, সুইস ব্যাংকগুলো এক্স্যাক্টলি ওই রকম। তাদের যারা গ্রাহক আছে ওদের তথ্যগুলো আপনার গোপন রাখে। তবে এগুলোর সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলা মূলধনের সর্বনিম্ন ঝুঁকি এবং গ্রাহকের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে। এমনকি এইসব ব্যাংকে আপনার কার কার অ্যাকাউন্ট আছে সেই বিষয়টিও তারা জানায় না। তো সুইস ব্যাংকের যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আপনার কোনো নামের উপরে হয় না। দেখা গেছে বাংলাদেশের যে অ্যাকাউন্টগুলো আছে কারো নামের উপরে হয়ে থাকে। নর্মালি সুইস ব্যাংকের অ্যাকাউন্টগুলো ওই সব নামের উপরে হয় না, এগুলো হয় আপনার সংখ্যার উপরে। সেখানে 12 থেকে 16 ডিজিটের একটা সংখ্যা থাকে, এই সংখ্যার উপরে অ্যাকাউন্টগুলো হয়ে থাকে, যার কারণে বোঝা যায় না যে এই অ্যাকাউন্টটার মালিক আসলে কে। কোনো ব্যাংক যদি তাদের গ্রাহকের তথ্য প্রকাশ করে সেক্ষেত্রে সেই গ্রাহক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। গোপনীয়তা ভঙ্গের দায়ে একজন সুইস ব্যাংকারের সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড এবং 45 লক্ষ টাকা জরিমানা হয়ে থাকে। সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশের যেমন টাকা, ইউরোপে হচ্ছে আপনার ডলার, তো সুইজারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে যেটা আপনার বিশ্বের সবচেয়ে স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে একটি, যেটা আপনার ডাউন রেট নেই বললেই চলে। বরং এটার মান দিন দিন আপনার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যেটা বাংলাদেশি টাকায় বর্তমান হচ্ছে এক সুইস ফ্রাঙ্কে 98 টাকা। এছাড়া সুইজারল্যান্ডের ব্যাংকাররাও কিন্তু আপনার খুবই দক্ষ, তারা জানে কোথায় টাকাটা বিনিয়োগ করলে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। অনেক বেশি মানুষ সুদের আশায় ব্যাংকে টাকা রাখে, কিন্তু আপনার সুইস ব্যাংকগুলোতে সুদের হার নেই বললেই চলে, যেখানে আপনি 0.7 থেকে 0.5 পাচ্ছেন এরকম আপনার সুদ দিয়ে থাকে। অনেক সময় এটা আপনার মাইনাসেও চলে যায়। অর্থাৎ আপনি যদি ব্যাংকে টাকা রাখেন উল্টো ব্যাংকেই আপনার সুদ দিতে হবে। বিভিন্ন দেশ থেকে পাচারকৃত বা জমাকৃত অর্থের বিচারে ভারতের অবস্থান হচ্ছে আপনার 77তম, বাংলাদেশের হচ্ছে 85তম এবং পাকিস্তানের অবস্থান হচ্ছে আপনার 98তম। 2021 সালের তথ্য মতে বাংলাদেশিরা 8,000 কোটি টাকারও বেশি এই সুইস ব্যাংকগুলোতে জমা করেছে। স্বল্পোন্নত দেশগুলো থেকে পাচার হওয়া টাকার বিচারে বাংলাদেশের অবস্থান প্রথম। বাংলাদেশের বাজেটের পরিমাণ অর্থ শুধুমাত্র সুইস ব্যাংকগুলোতে জমা হয়েছে। এত বিপুল পরিমাণ টাকার যদি কর দেওয়া হতো তো বাংলাদেশের শিক্ষা বা চিকিৎসা খাতগুলো আরো অনেক বেশি উন্নত করা যেত। সুইজারল্যান্ড ব্যাংকগুলো কালো টাকা নিরাপদে রাখার জন্য কুখ্যাত হলেও সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান কিন্তু অনেক উন্নত। পৃথিবীর বিখ্যাত যে 10টি শহর আছে তার মধ্যে কিন্তু 3টি শহরে আপনার সুইজারল্যান্ডে। আর সুইজারল্যান্ড কিন্তু আপনার প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ একটা দেশ কিন্তু আপনার সুইজারল্যান্ড। তো সুইস ব্যাংকে হচ্ছে আপনার সাধারণ যে কেউ অ্যাকাউন্ট করতে পারে কিনা অনেকেই প্রশ্ন করেন। আসলে আপনার সুইস ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে আপনার নর্মাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্পেশাল অ্যাকাউন্ট, যেটা আপনার নাম্বার ডিজিট থাকে 12 থেকে 16 ডিজিটের। তো আপনার যদি নর্মাল একটা অ্যাকাউন্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে 1000 সুইস ফ্রাঙ্ক জমা করতে হবে। আমার
এটা কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সুইস ব্যাংকের একটা মাস্টার কার্ড। এটা হচ্ছে নামে একটা সুইজারল্যান্ডের একটা ব্যাংকের কার্ড। এটা আমি 1000 টাকা ডিপোজিট করে এরপরে নিয়েছিলাম। আর ভিআইপি যে অ্যাকাউন্টগুলো আছে, স্পেশাল অ্যাকাউন্ট, ওইখানে আপনার মিনিমাম আপনার 1 লক্ষ সুইস ফ্রাঙ্ক আপনার জমা করতে পারেন। নর্মাল যে অ্যাকাউন্টগুলো, এগুলো হচ্ছে আপনার অনলাইন থেকে করতে পারেন। আর ভিআইপি যে অ্যাকাউন্টগুলো, স্পেশাল অ্যাকাউন্টগুলো, ওইগুলা অবশ্যই আপনাকে সুইস ব্যাংকের যে কোনো একটা ব্রাঞ্চে আপনার গিয়ে সশরীরে গিয়ে দেন অ্যাকাউন্ট করতে হবে। তো স্পেশাল যে অ্যাকাউন্টগুলো আছে, ওই অ্যাকাউন্টগুলোকে আপনার রক্ষণাবেক্ষণের জন্য প্রতি বছর আপনার 26,000 চার্জ কাটা হয়। তো আপনারা যারা সুইস ব্যাংকের অ্যাকাউন্ট করতে চান, এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, বা উপরে যে আই বাটনটা আছে ওইখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি আমাদের ভিডিওটা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তো আমরা কমেন্টে লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।